ফুটেজে যে হামলার দৃশ্য দেখলেন সেটি এক প্রবাসীর। প্রবাস থেকে পাঠানো সব অর্থ আত্মসাৎ করেছে পরিবার, আবার তারই ওপর চলে এই হামলা। ঘটনার সত্যতা জানতে অনুসন্ধানে নামে ভিওডি বাংলার একটি টিম। এতে বেরিয়ে আসে ঘটনার আসল চিত্র। বিদেশে থাকা লাখ লাখ প্রবাসী শ্রমিক কঠোর পরিশ্রমে রেমিটেন্স পাঠিয়ে পরিবারের জীবনে স্বস্তি আনতে চান, কিন্তু অনেক সময় সেই কষ্টার্জিত অর্থই পরিবারের কেউ অপব্যবহার বা আত্মসাৎ করে। ঠিক এমনই এক অভিযোগ করেছেন সৌদি প্রবাসী সালাম খান নামের এই ব্যক্তি। অনুসন্ধানে জানা যায় 2007 থেকে 2018 সাল পর্যন্ত সৌদি প্রবাসী সালাম খান তার উপার্জিত 1,20 লক্ষ টাকা পাঠিয়েছে তার মায়ের অ্যাকাউন্টে। সেই অর্থের তত্ত্বাবধানে ছিলেন তার মেজ বোন ও মেজ বোনের স্বামী শাহেদ আলী। সালামের দাবি, দেশে ফিরে যখন তিনি পাঠানো টাকার হিসাব জানতে চান তখন বোন এবং বোন জামাই বিভিন্ন কারণ দেখায়। কখনো বলেন বিক্রমপুর বা গাজীপুরে তার নামে জমি রেখেছে, আবার কখনো বলছেন বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কিনেছেন। তবে সালাম বিক্রমপুরে মাত্র একটি জমি এবং পুরান ঢাকার বেগম বাজার এলাকায় একটি মাত্র ফ্ল্যাট পায়। অর্থাৎ দাবি অনুযায়ী 1,20 লক্ষ নয়, শুধু 2টি সম্পত্তি। বাকিটা কোথায় তার কোনো স্পষ্ট অনুসন্ধান বা প্রমাণ নেই। তারা প্রথমত একটা ঘরোয়া সালিশি যেটা হয়েছিল সে ওখানে স্বীকারোক্তি দিয়েছে, আমি 92 লক্ষ টাকা আমি খরচ করেছি। তার হাতের লেখা ওখানে ছিল, তারা ওখানে করে সেটা ওখানে রেখে দিছে। তারপরে এসি স্যার এখানে চকবাজার যে এসি স্যারের এখানে 5 বার দরবার করছে বিচারিক সালিশে করে, সে একটা লিখিত দিছে ওখানে আমি 94 লক্ষ টাকা খরচ করেছি। আমি আমারটা দিয়ে আসছি যে আমি শুধু বিক্রমপুরের একটা জায়গা পেয়েছি, তাছাড়া আমি আর কিছুই পাইনি। তারা বলতেছে আমাকে ফ্ল্যাট কিনে দিছে, এটা কিনে, আমি প্রকৃতপক্ষে কিছুই পাইনি। এই যে দেখেন এখানে তারা বলতেছে ফ্ল্যাটের কাগজ, এখানে প্রত্যেকটা কাগজ এই যে তাদের নামে আছে, তাদের সিগনেচার নামে। সালাম যখন বাকি টাকা হিসাব দাবি করেন, বোন ও বোন জামাই শাহেদ আলী সেই টাকা দিতে অস্বীকার জানান। অনেকবার পারিবারিক সালিশি হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। যখন আমার হাজবেন্ড সেগুলো যাচাই বাছাই করতে গেলেন, দেখলেন যে না কোনো কিছুই তো রেজিস্ট্রেশন করা নাই। তারপর দিয়ে তাদের কাছ থেকে সেগুলো বিয়ের পরেই সবকিছু চাওয়া পাওনা করেছেন যে এখন আমার জিনিসপত্র আমাকে সব বুঝিয়ে দেন আপনারা। তো তার বিরুদ্ধে যখন এগুলো বলেছেন, তারপর থেকেই তারা সবাই শত্রুর মতো করে আক্রমণ হয়ে সবাই দাঁড়িয়েছে। আমি 4 বার জানি, 2বার, একবার ওরা আসছে, এটা আমি উপরে ছিলাম, আসলাম নিচে নামে দেখি এরকম। আর একবার ওরা আসছে রাত্রে, ওটা আমি দেখি নাই, ওটা দেখি না, কিন্তু হাওড়া পড়ছে, আওয়াজ পাইছি আমি পরে। যদি হেরা যদি কয়েকদিন না আমার বাইরে আমাদের টাকা দেয় নাই, তো এত বছর বিদেশে আসছিল, মা বাপের কাছে টাকা পাঠাইছে, তো টাকা কই? টাকা কই? ওইটা বি বইন, এটা বি বাই, কোনোটা ফালানেন না। সালামের ছোট ভাই, বড় বোন এবং মেজ বোন ও বোন জামাইয়ের কাছে ঘটনা জানতে চাওয়া হয়, কিন্তু তারা সব দাবি অস্বীকার করে। 1,20 লক্ষ টাকা দিয়ে মানুষ কে বলছে দুনিয়া এত সহজ নাকি? ধরো টাকা এইভাবে গিয়ে ফেলে। ওর নামে ওর সম্পূর্ণ ফ্ল্যাট কেনা আছে, ওর জায়গা কেনা আছে, ওর জিনিসপত্র সব। উনি আমাদের কাছে বলছে যে আপনি জ্ঞান বুদ্ধি আছে, চাইলে আপনার 1,20 লাখ টাকা কেউ আপনি বিদেশে বসে বসে পাঠাবেন আর কেউ পেয়ে ফেলবে। এত সহজ না তো দুনিয়া। আমার কাছে সব ডকুমেন্টস আছে, উনি আমাকে সব মানে কোথায় কিভাবে ফোন দিচ্ছেন কেন? আমার নাম্বার উনি দিচ্ছে কেন? আর আমার একটা ফোন দিতে বলছে কেন? এই সাথে আমার কোনো লেনাদেনা আছে? ওই আমাদের বলছে। তাহলে কি ভাই আপনি বলছেন যে অভিযোগটা মিথ্যে? মিথ্যে না সত্যি এটা আমি বলুন কেন? আপনি বুঝতেছেন না? ডকুমেন্ট দেখেন, এই জিনিসটা যদি আমার নামে হয়ে থাকে, তো যেমন জান আপু, আমি আপনার কাছে যদি একটা জিনিস দেই, সেটা একটা প্রুফ থাকবে না? পরিস্থিতি হয়ে ওঠে ভয়ানক এক পর্যায়ে। সালাম দাবি করছেন তার ছোট ভাই, মেজ বোন এবং বোন জামাই হঠাৎ তার বাড়িতে হামলা চালায়। শুধু হামলা নয়, তারা সালাম এবং তার পরিবারকে হত্যার হুমকি দেয়। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা। 10 জন লয়ার নিয়ে জামিন নিছে।